আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা। বিরোধী রাজনীতিতে নতুন চমক, এক মঞ্চে আসছে বিএনপি এবং জামাত। কালবেলা পত্রিকার নিউজ দেখুন, সরকার বিরোধী যুগপৎ আন্দোলন আরো জোরদারের লক্ষ্যে বিভিন্ন শরিক দল ও জোটের শীর্ষ নেতাদের সঙ্গে গত 5 দিন ধারাবাহিক বৈঠক করেছে বিএনপি। বৈঠকে যুগপৎ আন্দোলনের নতুন কর্মসূচি নির্ধারণের আলোচনা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রস্তাব এসেছে। তবে যুগপৎ আন্দোলনে এবার জামাত ইসলামীকে সম্পৃক্ত করতে বিএনপির অধিকাংশ মিত্র দল ও জোটের শীর্ষ নেতারা জোর পরামর্শ দিয়েছেন। এটা জামায়াতের জন্য একটা সুসংবাদ বলা যেতে পারে। ডান বাম ও অন্যান্য ইসলামী দল এবং জোটকেও আন্দোলনে যুক্ত করার বিষয়ে বৈঠকে মতামত উঠে আসে এবং গুরুত্ব পায়। যদিও দু একটি দল জামায়াতের ব্যাপারে বিরোধিতা করেছে, আর এটা থাকবেই। এদিকে জামায়াত ইসলামীও এক মঞ্চে আন্দোলন করার বিষয়ে আগ্রহী, কারণ তারা জানে একটা বিশাল শক্তিকে পরাজিত করতে হলে মহাশক্তির প্রয়োজন। আর এই মহাশক্তি তখনই হবে যখন বিএনপি, জামায়াত ইসলামী সহ বাংলাদেশের সরকার বিরোধী সকল রাজনৈতিক দল যখন এক প্ল্যাটফর্মে আসবে এবং এক প্ল্যাটফর্ম থেকে যখন আন্দোলনের ডাক দিবেন, রাজপথে নামবেন, তখন সরকারের টনক কিন্তু তখন নড়বে এবং সরকার বাধ্য হবে পদত্যাগ করে আরেকটি নির্বাচন দিতে। প্রিয় দর্শক, দেখুন, বিএনপি মিত্রদের প্রস্তাব ইতিবাচক হিসেবেই দেখছে বাংলাদেশ জামায়াত ইসলামী। শরিকদের প্রস্তাবে বিএনপির মনোভাবও ইতিবাচক। দলটির দায়িত্বপ্রাপ্ত নেতারা প্রকাশ্যে কিছু না বললেও এসব প্রস্তাব ও পরামর্শ নিয়ে তাদের মধ্যে আলোচনা চলছে বলে জানা যায়। তবে যুগপথের দল বা জোট সম্প্রসারিত হোক বা না হোক, শিগগির অভিন্ন দাবিতে আন্দোলনের নতুন রূপরেখা আসতে পারে বলে বিভিন্ন দল ও জোটের দায়িত্বশীল নেতারা মনে করছেন। সম্মানিত দর্শক শ্রোতা, দেখুন, গত রোববার 12 দলীয় জোটের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকের মাধ্যমে ধারাবাহিক বৈঠক শুরু করে বিএনপি। বৃহস্পতিবার পর্যন্ত 5 দিনে গণতন্ত্র মঞ্চ, জাতীয়তাবাদী সমমনা জোট, লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি, গণফোরাম ও পিপলস পার্টি, গণ অধিকার পরিষদ নূর, গণ অধিকার পরিষদ রেজা কিবরিয়া, বাংলাদেশ লেবার পার্টি ইরান, এনডিএম, বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের সঙ্গেও বৈঠক করেন বিএনপির শীর্ষ নেতারা। পৃথকভাবে অনুষ্ঠিত বৈঠকগুলো যুগপৎ আন্দোলনে জামায়াতকে যুক্ত করা সহ কয়েকটি জোরালো সুপারিশ করা হয়েছে। বলা হয়েছে, দেশের অর্থনৈতিক অবস্থা খারাপের দিকে যাচ্ছে। সরকার আমদানি নিয়ন্ত্রণ করেও রিজার্ভের পতন ঠেকাতে পারছে না। আর মাত্র 2 মাসের রিজার্ভ রয়েছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে নিত্যপণ্যের দাম, তাই মানুষের এখন নাভিশ্বাস চলছে। এই অবস্থায় জামায়াতকে সাথে নিয়ে ঐক্যবদ্ধ আন্দোলনে নামার জন্য আজকে বিএনপি সহ বিএনপির সকল মিত্র রাজনৈতিক দলগুলো আজকে একমত হয়েছে। জামায়াতকে নিয়ে যদি একসাথে নামে, সরকারের পরিবর্তন হবে, সরকারের পতন হবে, গণতান্ত্রিক সরকার আবার বাংলাদেশে ফিরে আসবে, এটা কিন্তু নিশ্চিত। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।